নারীবাদ বলে নারীর আধিপত্য, পুরুষের উপর অত্যাচার। আর পুরুষাধিকার আন্দোলন বলে সবার জন্য সম অধিকার, লিঙ্গ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ আইন। অর্থাৎ অন্যায়ের কোনো লিঙ্গ থাকবে না, ভেদ থাকবে না, জাতিভেদ থাকবে না, ধর্মভেদ থাকবে না। অন্যায়টা অন্যায় বলে স্বীকৃতি দেওয়া হবে। যিনি অন্যায় করবেন তাকেই শাস্তি পেতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো আর ভারত সরকারি সংস্থা তার 2019-এর সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী 86% বধূ নির্যাতন মামলা মিথ্যা, 74% ধর্ষণ মামলা মিথ্যা, 72.8% শ্লীলতাহানির মামলা মিথ্যা। প্রতি বছর ভারতবর্ষের যত বিবাহিত মহিলা আত্মহত্যা করেন তার 2.5 গুণেরও বেশি বিবাহিত পুরুষ আত্মহত্যা করেন। মহিলা কমিশনটাকে একটা কোচিনারি কমিশনে পরিণত করে রাখা হয়েছে, যে কমিশনটা মহিলার নাম দিয়ে চরম হিপোক্রেসি করে বেড়াচ্ছেন। সেখানে শাশুড়ি ননদ জায়ের কোনো অধিকার নেই, তাদের কোনো অধিকার প্রতিষ্ঠা করার জায়গা নেই, তাদের কোনো কথা শোনা হয় না, কারণ পল্লী বলা আইন নেই তাদের পক্ষে কোনো। অথচ এই দেখুন, পুরুষরা তারা কর দেবে, তারা সীমান্তে জীবন বিপন্ন করে তারা দেশ রক্ষা করবে, সেপটিক ট্যাঙ্কে ঢুকে তারা নর্দমা পাক পরিষ্কার করবে, সংসার পরিচালনার ক্ষেত্রে মূল আর্থিক দায়টা তারা বহন করবে। অথচ তাদের কোনো কথা বলার জায়গা নেই, তাদের কোনো কথা শোনা হবে না। তাদের কথা বলতে গেলে আইন বলবে চপ, তোমার আবার তোমার কোনো কথা থাকতে পারে না। বাসে বয়স্ক বরিষ্ঠ নাগরিকরা দাঁড়িয়ে থাকবেন, আর জিন্স পরিয়ে তো কোচি নারী উঠেই পারলে বরিষ্ঠ নাগরিককে অর্থাৎ স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা বলে যদি তাকে বলে সমানাধিকার। আমি সব জায়গায় স্বাধীনতার কথা বলবো, সমমর্যাদা দাবি করব, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে গিয়ে বলবো আমার চাই একচ্ছত্র কর্তৃত্ব, আমার চাই একতরফা কথা বলবার অধিকার। উল্টো পক্ষে কথা বলতে না দিয়ে স্টিম রোলার তার উপর চালাবো এবং সরকারকে প্রভাবিত করব, রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করব, করে বলবো পুরুষকে কোনো কথা বলতে দিও না। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতেই হবে, ঐক্যবদ্ধ হতেই হবে। আজকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য দিই। যেমন অনেকে বলেন পুরুষ কখনো মহিলাদের দ্বারা যৌন নির্যাতিত হয় না। পৃথিবীর যে 88টা দেশ যেখানে লিঙ্গ নিরপেক্ষ আইন রয়েছে, সেখানে জানা যাচ্ছে প্রতি 18 জন পুরুষের একজন কিন্তু মহিলাদের দ্বারা যৌন নির্যাতিত হন। ভারতবর্ষে আইন না থাকাতে ভারতবর্ষে তার নথিবদ্ধ হয় না। বা এমনকি ভারতবর্ষে পুরুষরাও কি কারণের জন্য সুনির্দিষ্টভাবে বধূর অত্যাচারের কারণে আত্মহত্যা করতে বাধ্য, সেটা ক্যাটেগরিক্যালি সুনির্দিষ্টভাবে নথিবদ্ধ হয় না, তার একটি কারণ আইন নেই বলে। ফলে আমাদের বক্তব্য মহিলা অধিকার থাক, কিন্তু পুরুষের অধিকারকে বুঝে নিতেই হবে। সমাজ যদি মনে করে পুরুষের অধিকার দেব না, এ চলবে না, দিন শেষ। লিঙ্গ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ আইনের যিনি বিরোধিতা করবেন তার উপর নির্মম পাল্টা প্রচার ছাড়া যাবে না। আমরা কারোর অধিকার কেড়ে নেওয়ার পক্ষে, যদি পুরুষের সম্মান, পুরুষের মর্যাদা, পুরুষের আত্মম্বরিতাকে মর্যাদা দিতেই হবে। তা যদি না দেওয়া হয় সমাজ ধ্বংস। এবং শুধু তাই না, নারীরা একটা জিনিস মাথায় রাখুন, এই যে নারীবাদী আইন তৈরি করা, এটা কিন্তু নারী স্বার্থের জন্য হচ্ছে না। নারী পুরুষের মধ্যে একটা অসুস্থ লড়িয়ে দেওয়ার মানসিকতার জায়গা থেকে আইন তৈরি হচ্ছে। তা আপনারা সুস্থ বুদ্ধি সম্পন্ন মহিলারা বলুন যে আপনারা পুরুষের সঙ্গে লড়াই চান না সুস্থ সম্পর্ক চান, এটা পরিষ্কার করুন। যদি সুস্থ সম্পর্ক চান তার লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবিতে সোচ্চার হন, আর যদি লড়াই চান তাহলে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হন। পুরুষকে তার অধিকার বুঝিয়ে দিতেই হবে, লিঙ্গ নিরপেক্ষ আইন করতেই হবে, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। একতরফা অত্যাচার অনেক হয়েছে, আর কোনো অত্যাচার সহ্য করা যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রুদ্রা জিন্দাবাদ, পুরুষাধিকার আন্দোলন জিন্দাবাদ।